ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে প্রতারক, ধর্মবিমুখ ও সুবিধাবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের মুক্তির জন্য সাধ্য অনুযায়ী সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায়, এমন একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলি যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই জানমালের নিরাপত্তা সহ সুখে শান্তিতে বসবাস করতে পারি। আর এই কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য নিজে জামায়াতে ইসলামীতে যোগদান করি, অন্যকেও জামায়াতে ইসলামীতে যোগদান করতে উদ্বুদ্ধ করি। সচেতন দেশবাসীর কাছে তাই আমাদের আকুল আবেদন, আসুন ইসলামের আলোয় নিজেকে রাঙিয়ে তুলুন, আমাদের সমাজ রাষ্ট্রকে গড়ে তুলি, ইসলামের আলোয় আলোকিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক মাকসুদ পূর্ণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমান ও আকীদা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈমান ও আকীদা কোরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত ঈমান ও আকীদায় জামায়াতে ইসলামীর অনুসারীগণ পোষণ করে থাকেন, যার সার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির একমাত্র ইলাহ, তিনিই বিধানদাতা, তিনিই হুকুমকর্তা। এই জমিনে কেবলমাত্র আল্লাহর বিধান চলবে, আল্লাহর হুকুম চলবে, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি এক ও একক। কোরআন ও সুন্নাহই মানুষের জন্য একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআন সুন্নাহই মানুষের জন্য পূর্ণ সংবিধান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য একমাত্র আদর্শ নেতা। তিনি যেমন সঠিক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কর্ম তেমনই সঠিক। তিনি যেমন একজন আদর্শ নেতা, একজন আদর্শ পিতা, একজন আদর্শ লিডার। ইসলামের প্রতিষ্ঠার আন্দোলনই মুমিন জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনই মুমিন জীবনের একমাত্র লক্ষ্য। আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তিই মুমিন জীবনের ব্রত কাম্য। জামায়াতে ইসলামীর আদর্শ। কোরআন ও হাদিসে ইসলামের যে পূর্ণ রূপ রয়েছে, এর সবটুকুই জামায়াতে ইসলামীর আদর্শ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাস্তব রূপ দিয়ে গেছেন, তার সবটুকুর নামই হলো ইসলাম। নবুয়তের 23 বছরের জীবনে তার কথা, কাজ, অনুমোদন ইসলামের যে পূর্ণ রূপ দিয়ে গেছেন, তার কোনো দিক, বিভাগ, অংশ ইসলামের বাহিরে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত সেই শেষ নবী, নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সুন্দরতম আদর্শ হিসেবে অনুসরণ করার জন্য কোরআনে নির্দেশ দেয়া হয়েছে। সুতরাং তাকে শুধু ধর্মীয় জীবনে নয়, তাকে পুরো মানব জীবনে, রাজনৈতিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে এবং অন্য অন্য দিকে তার আদর্শ না মানা মুনাফিকির পরিচায়ক। জীবনের সর্বক্ষেত্রে যেমন আল্লাহকে একমাত্র হুকুমদাতা মানতে হবে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে আদর্শ নেতা হিসেবে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ ও আনুগত্যের ব্যাপারে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যে মহান আদর্শ স্থাপন করে গেছেন, তাই জামায়াতে ইসলামীর আদর্শ। এই জামায়াত কোন ধরনের দল? জামায়াতে ইসলামী প্রচলিত অর্থে শুধুমাত্র ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক কোনো দল নয়। ইসলাম যেমন ব্যক্তি ও সামষ্টিক জীবনের সর্বক্ষেত্রে ব্যাপ্ত, জামায়াতে ইসলামীও তেমনই ব্যাপক। ইসলামে ধর্মীয় জীবনের গুরুত্ব আছে বলেই জামায়াতে ইসলামী ধর্মীয় দলের দায়িত্ব পালন করে থাকে। রাজনৈতিক শক্তি ছাড়া ইসলামী আইন চালু হতে পারে না বলেই জামায়াত রাজনৈতিক ময়দানে কাজ করে। সমাজ সেবা ও সামাজিক সংশোধনের জোর তাকিদ ইসলাম দিয়েছে বলেই জামায়াত সমাজ সেবা ও সংস্কারের মনোযোগ দেয়। এ অর্থে জামায়াতে ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। ইসলামের তাৎপর্য। ইসলাম অর্থ আত্মসমর্পণ ও আনুগত্য। আসমান ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছে। ওই বিশালাকার সূর্য আল্লাহর দেওয়া বিধান মেনে চলে। মানুষের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একমাত্র স্রষ্টার রচিত আইন মেনে চলতে বাধ্য। মানব দেহ সহ সৃষ্টিলোকের কেউ কেউ নিজের প্রয়োজনীয় নিয়ম কানুন তৈরি করতে পারে না।
আল্লাহ তাআলা সৌরলোক থেকে গ্রহাণু অণু পরমাণু পর্যন্ত সবার জন্য যে বিধান তৈরি করেছেন তা তাদেরকে মানতে বাধ্য করেছেন। এর বিপরীত চলার কোনো ক্ষমতা তাদের কারোর নেই। মানুষের জৈবিক নিয়ম কানুন, তার দেহযন্ত্রের বিকাশ এবং কার্যাবলীর বিধিবিধানও ওই আল্লাহই সৃষ্টি করেছেন। মানুষ সে বিধান মেনে চলতে বাধ্য, কিন্তু মানুষের নৈতিক জীবনে আল্লাহর বিধানকে মানতে বাধ্য করা হয়নি। ইচ্ছা ও চেষ্টার ক্ষেত্রে মানুষকে ভালো ও মন্দ গ্রহণ করার স্বাধীনতা বা ইখতিয়ার দেওয়া হয়েছে। মানব জীবনের এই ঐচ্ছিক দিকের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের মাধ্যমে পাঠিয়েছেন আল্লাহর একক বিধান। সে বিধানের নামই হলো ইসলাম। এ বিধান মানা বা না মানা মানুষের স্বাধীন ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে। এ বিধান মানলে দুনিয়া ও আখিরাতে সীমাহীন কল্যাণ রয়েছে, আর না মানলে কঠিন আযাব, কঠিন শাস্তি পরিণত হবে, এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। ইসলামের সহজ সংজ্ঞা হলো সৃষ্টির জন্য স্রষ্টার আনুগত্যের বিধান। তাই প্রত্যেক সৃষ্টির জন্যই তার উপযোগী বিধান বা ইসলাম দেওয়া হয়েছে এবং সেই ইসলাম মেনে চলতে বাধ্য করা হয়েছে। মানুষের দেহের বেলায়ও এ কথা সত্য, কিন্তু মানুষের ইচ্ছা শক্তি ও চেষ্টা শক্তিকে ব্যবহার করার জন্য স্রষ্টা যে বিধান দিয়েছেন তা পালন করতে বাধ্য করা হয়নি। এক্ষেত্রে মানুষের আচরণের নিরিখেই আখিরাতে পুরস্কার ও শাস্তি দেয়া হবে, এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। ইসলামের ব্যাপকতা। ইসলাম মানুষের ইচ্ছা ও চেষ্টার সর্বক্ষেত্রে পালনযোগ্য বিধান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের 23 বছরে সবটুকু জীবনে ইসলামের বাস্তব রূপ। ধর্মীয় বিষয়ে যেমন তিনি আল্লাহর রাসূল, তেমনি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অন্য দিকেও তিনি যা কিছু করেছেন, যা কিছু বলেছেন তা রাসূল হিসেবেই করেছেন। তাই শুধু ধর্মীয় বিষয়ে তাকে রাসূল অনুসরণ করলে ইসলামের একাংশ মানা হবে মাত্র। প্রকৃত মুসলিম হতে হলে তার গোটা জীবনকেই শ্রেষ্ঠতম আদর্শ হিসেবে মানিতে হইবে। আল্লাহর দেওয়া বিধানকে মানুষের জীবনে চালু করার জন্য তিনি দীর্ঘ 23 বছর যে কঠিন সংগ্রাম করে গেছেন তাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত সুন্নাত। এই সুন্নাতকে অবহেলা করে শুধু ধর্মীয় জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা দুর্বল ঈমানের পরিচয়। ইসলাম অন্য কোনো বিধানের অধীন কোনো প্রচারে বেঁচে থাকার জন্য আসেনি। ইসলাম অন্য কোনো বিধানের অধীন কোনো প্রকারেই বেঁচে থাকার জন্য আসেনি। মানব রচিত বিধি ব্যবস্থা ইসলামের যতটুকু বিধানকে বেঁচে থাকার অনুমতি দেয় ততটুকুতেই যারা সন্তুষ্ট তারা ইসলামের সঠিক ধারণা রাখে না। বর্তমানে আমাদের দেশে এবং প্রায় সব দেশেই ইসলাম বাস্তবে ততটুকুই টিকে আছে যতটুকুতে জালিম সরকার, সরকারি কর্তৃপক্ষ এবং তৎকালীন সমাজ ব্যবস্থা অনুমতি দিয়েছে। ইসলাম তার আসল রূপ নিয়ে পূর্ণাঙ্গ অবয়বে বাস্তবে কোথাও চালু নেই। যেটুকু আছে তাও পূর্ণরূপের সামান্য অংশ মাত্র। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুস্পষ্ট নির্দেশ দিচ্ছেন। তিনি রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করো এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শয়তানের অনুসারী হইও না, কেননা সে তোমাদের সুস্পষ্ট দুশমন। ইকামতে দিনের দায়িত্ব। এই ইকামতে দিনের দায়িত্বটি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামী জীবন ব্যবস্থা শুধু প্রচার করার জন্য দায়িত্ব দেয়নি, বরং অন্য সব রকমের প্রচলিত ব্যবস্থার উপর ইসলামকে বিজয়ী করার দায়িত্ব দিয়েছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কয়েকটি জায়গায় সূরা আত-তাওবা এর 33 নম্বর আয়াতে, সূরা আল ফাতহ এর 28 নম্বর আয়াতে, সূরা আস-সাফ এর 9 নম্বর আয়াতে বলেছেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত ও একমাত্র সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যেন সেই দিনকে অন্য সকল দিনের উপরে তিনি বিজয়ী করেন।
তাই তো শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন তাদের প্রতি একই দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের সূরা আশ-শূরাতে 13 নম্বর আয়াতে বলেছেন, তিনি তোমাদের জন্য সেই দিনের নিয়ম কানুন নির্দিষ্ট করে দিয়েছেন যার হুকুম তিনি নূহকে দিয়েছিলেন, আর যা হে মুহাম্মদ এখন তোমার প্রতি আমরা ওহীর সাহায্যে পাঠিয়েছি, আর যার হিদায়াত আমরা ইব্রাহিম, মূসা ও ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলাম, সেই তাকিদ সহকারে যে কায়েম করো এই দিনকে এবং এতে বিভেদ, বিভক্তি, বিচ্ছিন্নতা সৃষ্টি করো না। ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত না হলে, রাষ্ট্রীয় শক্তি ইসলাম পালনে আনুকূল্য দান না করলে কোনো মুমিনের পক্ষেই পরিপূর্ণভাবে ইসলাম মানা সম্ভব নয়। এই জন্যই নবী রাসূলগণ সমাজে দ্বীন ইসলামের বিজয়ের জন্য আদিষ্ট ছিলেন। মানব সমাজে কোনো না কোনো ব্যবস্থা চালু থাকতেই হবে। তাই আরবে যে সমাজ ব্যবস্থা চালু ছিল সেখানে আল্লাহর দাসত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্যের ভিত্তিতে সমাজকে নতুনভাবে গঠনের দাওয়াত কায়েমে স্বার্থবাদীরা স্বাভাবিকভাবেই সহ্য করতে পারেনি। সমাজে যে ব্যবস্থা চালু থাকে তা যাদের স্বার্থ কায়েম রাখে তারা যে কোনো পরিবর্তনকে সর্বশক্তি দিয়ে বাধা দেয়। আমাদের দেশেও ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার চেষ্টাকে এ দেশের কায়েমী স্বার্থবাদীরা সহ্য করতে পারছে না। তাই ইকামতে দ্বীনের আন্দোলনকে কায়েমী স্বার্থবাদীরা প্রতিনিয়ত বাধা দিয়ে চলেছে। এ দেশের ইসলাম বিরোধী শক্তি ও সকল প্রকার কায়েমী স্বার্থবাদীরা এ কারণেই জামায়াতে ইসলামের বিরোধিতা করে চলেছে। জামায়াতবদ্ধ জীবনের গুরুত্ব। প্রতিটি জীবনে জামায়াতবদ্ধ জীবনের গুরুত্ব, ইকামতে দ্বীনের মহা দায়িত্ব একা একা পালন করা কোনো নবীর পক্ষেও সম্ভব হয়নি। তাই নবীগণ, রাসূলগণ দ্বীনের দাওয়াত দেওয়ার পর যারা ঈমান এনেছেন তাদেরকেই সংঘবদ্ধ করে তারা ইসলামী আন্দোলন চালিয়েছেন। যে সমাজে ইসলাম কায়েম নেই সেখানে তো একাকী মুসলিম হিসেবে জীবনযাপন করাই অসম্ভব। আর আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কাজ জামায়াতবদ্ধভাবে ছাড়া একা কারো পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল ইমরানের 103 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, সকলে মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো। তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো এবং দলাদলিতে লিপ্ত হইও না, বিভক্ত হইও না। এই জন্য আল্লাহর রাসূল মানব জাতিকে অনুধাবনের জন্য একটি হাদিস বর্ণিত করেছেন। তিনি বলেছেন, মেষের পাল থেকে আলাদা একটি মেষকে যেমন নেকড়ে বাঘ ধরে খায়, তেমনি জামায়াত থেকে বিচ্ছিন্ন থাকলে শয়তান তাকে ধরে ফেলে। সুতরাং মানুষ সামাজিক জীব। ইসলাম মোতাবেক সমাজকে গঠন করতে হলে সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। ইকামতে দ্বীনের দায়িত্ব পালনের জন্য জামায়াতে ইসলামের মতো একটি সংগঠন আল্লাহর দেওয়া বিশেষ রহমত। বাতিলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বীনে হককে কায়েমের জন্য যদি জামায়াতে ইসলামীর চেয়ে ভালো কোনো দল বাংলাদেশে থেকে থাকে তাহলে আলাদা কথা, নইলে এ উদ্দেশ্যে এ জামায়াতে যোগদান করা দ্বীনের দাবি। আর যদি কেউ নতুন কোনো জামায়াত গঠন করা সম্ভব মনে করেন তাহলে তাই করা উচিত, কিন্তু জামায়াতবিহীন জীবন যাপন করা কোনো মুসলিমের জন্য কিছুতেই সম্ভব নয়। জামায়াতে ইসলামের 3 দফা দাওয়াত। জামায়াতে ইসলামের 3 দফা দাওয়াত সকলকে সাধারণভাবে সকল মানুষ ও বিশেষভাবে মুসলিমদের প্রতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার দাসত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করিবার আহ্বান।
2. ইসলাম গ্রহণকারী ও ঈমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনের কথা কাজের গরমিল পরিহার করিয়া খাঁটি ও পূর্ণ মুসলিম হইবার আহ্বান। 3. সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম, শোষণ, দুর্নীতি, অবিচার অবসান ঘটানোর আহ্বান। সুতরাং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের যে বাস্তব নমুনা কায়েম করে দেখিয়ে গেছেন, সে আদর্শেই জামায়াত এ দেশকে গড়ে তুলতে চায়। তাই জামায়াতে ইসলামী দেশবাসীকে যে দাওয়াত দেয়, জামাত কোনো নতুন দাওয়াত দিচ্ছে না। যুগে যুগে নবী রাসূলগণ এই কালিমারই দাওয়াত দিয়ে গেছেন। এই কালিমা তয়্যিবাটি হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার সরল অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কালিমার দাবি হচ্ছে অন্য সকল প্রকার দাসত্ব ত্যাগ করিয়া একমাত্র আল্লাহ তাআলাকে জীবনের সর্বক্ষেত্রে মনিব ও মালিক মানিতে হইবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর দাসত্ব করার নমুনা দেখিয়ে গেছেন, সেইভাবেই তাহার দাসত্ব করিতে হইবে। অর্থাৎ পূর্ণরূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগত্য ও অনুসরণ করিতে হইবে। আল্লাহর হালাল হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে পরিচালনা করিতে হইবে। জামায়াতে ইসলামীর সংগঠন। জামায়াতে ইসলামী এদেশে দিন কায়েম করতে চায় বলেই এই সংগঠনের মাধ্যমে দিন কায়েমের যোগ্য নেতৃত্ব ও কর্মী বাহিনী সৃষ্টি করে চলেছে, যারা ইসলামকে ভালোভাবে জানে না এবং যেটুকু জানে তাও নিজেদের জীবনে বাস্তব মেনে চলে না। তারা যতই ইসলামের দোহাই দিয়ে তারা ইসলামী সমাজ কায়েম হতে পারে না। ইসলামী রাষ্ট্র, সমাজ ও সংস্কার কায়েম করতে হলে এই বিরাট কাজের উপযোগী লোক জোগাড় করতে হবে। এ লোক আসমান থেকে নাজিল হবে না, বিদেশ থেকেও আমদানি করা যাবে না। আরবের অধপতিত সমাজ থেকে বিশ্বনবী যেমন সংগঠনের মাধ্যমে সকল লোক তৈরি করেছিলেন, তেমনি এ দেশের মানুষ থেকেই উপযোগী লোক তৈরি করতে হবে। এ কাজই জামায়াতে ইসলামী করছে। জামায়াত এই কাজকে সন্তোষজনকভাবে সমাধান করার উদ্দেশ্যেই এর উপযোগী একটা বিজ্ঞানসম্মত কর্মসূচি প্রণয়ন করেছে এবং এ অনুসারে কাজ করে চলেছে। জামায়াতে ইসলামীর 4 দফা দাওয়াত। আল্লাহ তাআলার আনুগত্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের ভিত্তিতে এদেশে ইসলামী সমাজ ও রাষ্ট্র কল্যাণ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী যে আন্দোলনের ডাক দিয়েছে তা সফল করার উদ্দেশ্যে জামায়াত 4 দফা কর্মসূচির ভিত্তিতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই 4 দফা কর্মসূচি হচ্ছে: 1. চিন্তার পরিশুদ্ধি ও পুনর্গঠন, অর্থাৎ সর্বদা শুরুতেই সুধারণা পোষণ করতে হবে এবং আপনাকে নেক ইচ্ছা নিয়ে, ইচ্ছা শক্তির সাথে প্রবল আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হতে হবে। জামায়াত কোরআন ও হাদিসের সঠিক শিক্ষাকে বলিষ্ঠ যুক্তির সাহায্যে তুলে ধরে জনগণের চিন্তার বিকাশ সাধন করছে। তাদের মধ্যে ইসলামকে অনুসরণ ও কায়েম করার উৎসাহ ও মনোভাব জাগ্রত করছে। 2. সংগঠন ও প্রশিক্ষণের কাজ। জামায়াতে ইসলাম কায়েমের সংগ্রামে আগ্রহী ব্যক্তিদেরকে সুসংগঠিত করে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠার যোগ্য করে গড়ে তুলছে। জামায়াত ইসলাম কায়েমের সংগ্রামী আগ্রহী ব্যক্তিদেরকে সুসংগঠিত করছে এবং তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সমাজ প্রতিষ্ঠার যোগ্য করে গড়ে তুলছে। 3. সমাজ সংস্কার ও সেবার কাজ। জামায়াতে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজের সংশোধন, নৈতিক পুনর্গঠন ও সমাজ সেবামূলক কাজের ভিত্তিতে সমাজের উন্নয়ন ও কল্যাণ সাধন করে চলেছে। 4. সরকার সংশোধনের কাজ। জামায়াত গ্রাম, ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা সকল শাসন ব্যবস্থার সকল স্তরে আল্লাহদ্রোহী, জালিম ও অসৎ নেতৃত্বের বদলে আল্লাহ ভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব
কর্তৃত্ব কায়েমের জন্য গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পন্থায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এ খেদমত কবুল করুন। ইসলামের বিজয়ের জন্য শর্ত। ইসলাম বিজয় হওয়ার জন্য দুটো শর্ত। প্রথমত, এমন একদল লোক তৈরি হতে হবে যারা ইসলামকে কায়েম করার যোগ্যতা রাখে। এমন নেতৃত্ব ও কর্মী দল সৃষ্টি হতে হবে যাদের হাতে সরকারি ক্ষমতা দিলে তারা ইসলামী আদর্শকে সমাজে চালু করতে সক্ষম হবে। দ্বিতীয়ত, যে দেশে ইসলাম কায়েমের চেষ্টা করা হয় সে দেশের জনগণ ইসলামের সক্রিয় বিরোধী যেন না হয়। ইসলামের সমর্থক হলেই কোনো কথা নেই। এই দুটো শর্তের মধ্যে দ্বিতীয় শর্তটি এদেশে অবশ্যই চালু আছে। এদেশের জনগণ চায় ইসলাম, তাই ইসলাম বিরোধীরাও প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। জনগণ চাই বটে, কিন্তু তারা কিভাবে ইসলাম পাবে? প্রথম শর্ত পূরণ হলেই ইসলাম কায়েম করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে। সুতরাং জামায়াতে ইসলামী সংগঠন এই শর্তটি পূরণের জন্য পূর্ণ তৎপর। জামায়াতের আসল কাজই হলো সমাজকে ইসলাম মোতাবেক গড়ে তুলবার যোগ্য নেতৃত্ব ও কর্মী দল গঠন করিয়া অগ্রসর হওয়া। জামায়াতের লোক তৈরির পদ্ধতি। প্রথমত, জামায়াতে যখন কেউ সহযোগী সদস্য ফরম পূরণ করে, দ্বিতীয়ত সে কর্মী মান উন্নত করে, তৃতীয়ত প্রতিটি সাপ্তাহিক বৈঠকে উপস্থিত হয়, চতুর্থত যখন সে পূর্ণ মুসলিম খাঁটি মুসলিম হিসেবে জীবন যাপন করিবার জন্য প্রস্তুত, তখন সে রোকন হইয়া সিদ্ধান্ত নেয় যাতে আমি এই দিনের খেদমতে অংশগ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামের সাংগঠনিক কাঠামো, জামায়াতে ইসলামের নির্বাচনী ব্যবস্থা সহ এরকম অসংখ্য বিষয়ে জামায়াতের সকল সমস্যার সমাধান জানতে চোখ রাখুন পরিচিতি বাংলাদেশ জামায়াতে ইসলামের বই পরিচিতিতে। এখানে আপনি চোখ রাখলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে সকল সঠিক যথার্থ জ্ঞান নিজে জানতে পারবেন, অন্যকে জানাতে উৎসাহী করতে পারবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ।